প্রিয় দর্শক, কর্মের মাধ্যমেই মানুষ অমর হয়। মানুষের পেশা, মানুষের জীবিকা যতই নিকৃষ্ট হোক না কেন, সমাজের যোগদানে কেবল মহৎ কর্মই অমরত্ব লাভ করে। ইতিহাসে তার ভুরি ভুরি উদাহরণ আছে। আজ তার মধ্যে এরকমই এক কাহিনী উপস্থাপন করতে চলেছি, যা বুদ্ধ ও আম্রপালির কাহিনী নামে পরিচিত। ইতিহাসে আম্রপালির নাম কেবল তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার জীবনের গভীর আধ্যাত্মিক পরিবর্তনের জন্য অমর হয়ে আছে। তিনি ছিলেন বৈশালীর এক প্রসিদ্ধ নগরবধূ, যাকে জনপদ কল্যাণী উপাধিতে ভূষিত করা হয়েছিল। কিন্তু যখন তিনি বুদ্ধের উপদেশ শুনলেন, তখন সমস্ত বৈভব ও বিলাসিতা ত্যাগ করে তিনি সাধ্বী হয়ে গেলেন। এই পরিবর্তন কেবল একটি গল্প নয়, বরং আত্মার জাগরণের এক অনুপ্রেরণামূলক কাহিনী। এই কাহিনী রূপ থেকে রূপান্তরের কাহিনী। বৈশালীর এক আমবাগানে এক দরিদ্র দম্পতি একটি নবজাতক শিশুকন্যাকে খুঁজে পেয়েছিলেন। তারা অনেক চেষ্টা করেও শিশুটির আসল বাবা মায়ের খোঁজ পাননি। সেই আম গাছের নিচে তাকে পাওয়া গিয়েছিল বলে তার নাম রাখা হয় আম্রপালি। শৈশব থেকেই তিনি ছিলেন অপরূপা সুন্দরী এবং নানাবিধ কলায় পারদর্শী। কৈশোরেও পা দিতেই তার সৌন্দর্যের চর্চা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। যেই আম্রপালিকে দেখত, সেই নিজের হুঁশ হারিয়ে ফেলত। তার রূপ এতই মোহময়, চলন এতই মনোরম এবং মুখমণ্ডল এতই তেজস্বী ছিল যে রাজা, মহারাজা, বিদ্বান এবং সেনাপতিরাও তার সামনে বিবশ হয়ে পড়তেন। তার এই রূপের কারণে নগরবাসী উন্মাদ। তাকে সকলেই বিবাহ করতে চায়। বৈশালী জুড়ে শুধু আম্রপালির চর্চা। তার পালক পিতামাতা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আম্রপালির বিবাহ নিয়ে নগর জুড়ে বিদ্বেষময় পরিস্থিতির উৎপন্ন হয়, কারণ ব্যবসায়ী, রাজকুমার, সৈনিক সকলেই তাকে বিবাহ করতে চাইত। এই পরিস্থিতি দেখে বৈশালী প্রজাতন্ত্র রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আম্রপালিকে নগরবধূ ঘোষণা করে দিলেন। তখনকার দিনে এই পদটি ছিল অত্যন্ত সম্মানজনক, যেখানে শিল্প, নৃত্য, সঙ্গীত এবং কাব্যে বিশেষ দক্ষতার প্রয়োজন হতো। আম্রপালি পেলেন এক বিশাল প্রাসাদ, সেবিকা এবং অঢেল ধন সম্পত্তি। তিনি রাজদরবারেরও প্রধান নর্তকীও হলেন। কিন্তু এই সিদ্ধান্ত তার জীবন নরকময় হল, কারণ তার রূপ তাকে নগরবাসীর শয্যাসঙ্গিনী করে তুলল। নিজের স্বাধীনতা নিজের ইচ্ছার অস্ত হল। যদিও আম্রপালির কাছে সবকিছুই ছিল, অনুপম সৌন্দর্য, অগাধ ধন, বিশাল প্রাসাদ, সম্মান এবং বৈভব, তবুও তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা বা অতৃপ্তি ছিল। তার চারপাশে হাজার হাজার প্রশাসক ছিল, কিন্তু অন্তরে তিনি ছিলেন একা। তিনি এমন একজনকে খুঁজছিলেন, যিনি তার রূপের নয়, বরং তার অস্তিত্বের গভীরতাকে বুঝতে পারবেন। এইভাবেই চলতে থাকে। আম্রপালির রূপের খ্যাতি মগধের রাজা বিম্বিসারের মনেও জায়গা করে নিয়েছিল। যেহেতু মগধ ও বৈশালীর মধ্যে রাজনৈতিক শত্রুতা ছিল, তাই রাজা বিম্বিসার ছদ্মবেশ ধারণ করে আম্রপালির সঙ্গে সাক্ষাৎ করত। বিম্বিসার ছিলেন সঙ্গীতজ্ঞ। এই সূত্রে দুজনের মধ্যে প্রেম তৈরি হয়। পরবর্তীতে আম্রপালি বিম্বিসারের পুত্রের মা হন। এই পুত্র পরবর্তীতে একজন বৌদ্ধ ভিক্ষু হন। একসময় রাজা বিম্বিসার বৈশালী আক্রমণ করেন। তখন রাজা বিম্বিসার আম্রপালির প্রাসাদে আশ্রয় নিয়েছিলেন। তখনই আম্রপালি বিম্বিসারের আসল পরিচয় জানতে পারেন। আম্রপালি বিম্বিসারকে এই যুদ্ধ রদ করার জন্য প্রার্থনা করেছিলেন। বিম্বিসার সেটাই করেছিলেন। বিম্বিসার আম্রপালিকে মগধের মহারানী করতে চেয়েছিলেন, কিন্তু আম্রপালি তা করেননি, কারণ এই সিদ্ধান্তে বৈশালী ও মগধের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ অনিবার্য ছিল। বিম্বিসারের পুত্র অজাতশত্রু আম্রপালির প্রেমে পড়ে যান। এই প্রেম কাহিনী যখন বৈশালীর রাজতন্ত্র জানতে পারেন, ঠিক তখন আম্রপালিকে কারাগারে পাঠানো হয়। এতে অজাতশত্রু খুব ক্রুদ্ধ হয়েছিলেন ও বৈশালীর ওপর আক্রমণ করেন। এতে বৈশালীর অনেক ক্ষতি ও রক্তপাত হয় ও আম্রপালিকে কারাগার থেকে মুক্ত করেন। আম্রপালি
এর ফলে মানসিকভাবে বিপর্যস্ত হন। তিনি খুব ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। বুদ্ধ জ্ঞান লাভের 5 বছর পর যখন বৈশালীতে পৌঁছালেন, আম্রপালি সেই খবর পেলেন। আম্রপালি গণ্ডক নদীর তীরে তাকে স্বাগত জানাতে গেলেন। কিন্তু তিনি যখন বুদ্ধকে দেখলেন, তখন এমন কিছু ঘটল যা তিনি কখনো কল্পনাও করেননি। এই প্রথম তিনি এমন এক পুরুষের সাক্ষাৎ পেলেন যিনি তার রূপে মোহিত হলেন না। বুদ্ধ না তার সৌন্দর্যে বিচলিত হলেন, না তার প্রতি আকৃষ্ট হলেন। তার মুখে সেই অপরিবর্তিত শান্ত হাসি লেগে রইল, যা তিনি সকলের সামনেই বজায় রাখতেন। তার শিষ্যরাও, যারা নিজেরাও সাধনায় মগ্ন ছিলেন, তারাও দৃষ্টি নিচু করে রাখলেন। কোনো হর্ষ, কোনো চঞ্চলতা, কোনো লালসা নেই। বুদ্ধের তেজ, শান্তি এবং নির্লিপ্ত ব্যক্তিত্ব আম্রপালিকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই প্রথমবার আম্রপালি অনুভব করলেন যে তার রূপ কারো উপর কোনো প্রভাব ফেলতে পারল না। তিনি বিস্মিত হলেন এবং এই মুহূর্তেই তার এক অদ্ভুত বোধোদয় হলো যে এই রূপ, এই শরীর সবই নশ্বর। এতে কোনো আত্মজ্ঞানী চিত্ত বিচলিত হতে পারে না। তিনি আরও অনুভব করলেন যে বুদ্ধের দৃষ্টি কেবল শরীরকে নয়, আত্মাকে দেখে। আর সেই দৃষ্টি আম্রপালির ভেতরের শূন্যতাকে স্পর্শ করল। সেই মুহূর্তেই তিনি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আম্রপালি বুদ্ধ এবং তার শিষ্যদের নিজের প্রাসাদে ভোজনের আমন্ত্রণ জানালেন। বুদ্ধ খুব সহজেই তার আমন্ত্রণ গ্রহণ করলেন। নগরের অনেক সম্ভ্রান্ত নাগরিক এটা দেখে অবাক হলেন যে তথাগত একজন নগরবধূর আমন্ত্রণ গ্রহণ করছেন। কিন্তু বুদ্ধ স্পষ্ট বললেন, আমি ভোজনের নয়, হৃদয়ে শুদ্ধতার মূল্য বিচার করি। বুদ্ধ যখন আম্রপালির প্রাসাদে পৌঁছালেন, আম্রপালি কেবল বুদ্ধকে ভোজনই করালেন না, তার উপদেশও শুনলেন। তিনি বুদ্ধকে বললেন, আমি আপনার কোনো ভিক্ষুকে মায়ার বাঁধনে বাঁধতে পারিনি, বরং তাদের সাধনা আমাকে এই ধর্মের পথে টেনে এনেছে। বুদ্ধের এই কথাগুলো তার মনে বাজতে লাগলো। এই শরীর ও রূপ নশ্বর এবং জরাজীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু শীল, সমাধি এবং প্রজ্ঞারূপী ধর্মই অমর। একমাত্র এর মাধ্যমেই আমরা সত্যিকারের শান্তি পেতে পারি। তার আত্মার গভীরে প্রবল আলোড়ন সৃষ্টি হলো। তার মনে হলো এতকাল তিনি কেবল শরীর ও সৌন্দর্যের চর্চাই করেছেন, আত্মাকে কখনো বিকশিত করেননি। আম্রপালি বুদ্ধের কাছে সঙ্ঘে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। শুরুতে বুদ্ধ বারণ করেছিলেন, কারণ সেই সময়ে বৌদ্ধ সংঘে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু আম্রপালি এবং মহাপ্রজাপতি গৌতমীর মতো নারীদের তীব্র আগ্রহ ও সমর্পণ দেখে বুদ্ধ নারীদের জন্য সংঘের দ্বার খুলে দিলেন। আম্রপালি তার সমস্ত ঐশ্বর্য ত্যাগ করলেন। তিনি তার কেশরাশি কেটে ফেললেন, সমস্ত ধন সম্পত্তি দান করে দিলেন এবং ভিক্ষাপাত্র হাতে নিয়ে সাধ্যি হয়ে গেলেন। তার বিখ্যাত আম্রকুঞ্জ বা আমবাগানটিও তিনি বৌদ্ধ সংঘকে দান করে দিলেন, যেখানে পরবর্তীতে বুদ্ধ বহু উপদেশ প্রদান করেছিলেন। এই কাহিনীর সারমর্ম কি? আম্রপালির জীবন এই কথারই প্রমাণ যে মানুষ যত জাগতিক ভোগ বিলাসেই ডুবে থাকুক না কেন, আত্মজ্ঞানের স্ফুলিঙ্গ যদি একবার জ্বলে ওঠে, তবে সে সব কিছু পেছনে ফেলে দিতে পারে। তিনি সমাজের কল্যাণে কাজ করেছেন, সঙ্গে সেবা করেছেন এবং সাধ্যী জীবনেই প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছেন। তাই আম্রপালি আজও এক অনুপ্রেরণা, রূপের নয়, রূপান্তরের। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের অনেক মার্গদর্শন করাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। নমো বুদ্ধায়।